আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং এফোর্টস চ্যানেলের এই পর্বে আমি আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি ডলি স্টার্টার কানেকশন ডায়াগ্রাম নিয়ে। তাহলে চলুন আলোচনাটি শুরু করা যাক। ডলি স্টার্টার কানেকশন ডায়াগ্রামটি আমি কীভাবে এঁকেছি সেটা দেখুন। অ্যাট ফার্স্ট আপনাদের পরিচয় করিয়ে দেব ম্যাগনেটিক কন্ট্যাক্টের এখানে কোন অংশ ম্যাগনেটিক কন্ট্যাক্টের সাথে এটা হচ্ছে অফ সুইচ অল টাইম এনসি অর্থাৎ নর্মালি ক্লোজ অবস্থায় থাকে, এবং এটা হচ্ছে অন সুইচ। এই অন সুইচটা সবসময় নর্মালি এনও অর্থাৎ নর্মালি ওপেন অবস্থায় থাকে, এবং এই 13 আর 14 এটা হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টরের অক্সিলারি এনো অক্সিলারি অর্থাৎ এটা নর্মালি ওপেন অবস্থায় থাকে। এটা 13 এবং 14 প্রান্ত দিয়ে চিহ্নিত করা হয়েছে, এবং এটা হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েল। এই কয়েলের এটা হচ্ছে কয়েল 1 এবং কয়েল 2। এই কয়েল 2তে আমাদের নিউট্রাল সংযুক্ত হয়েছে, এবং কয়েলের A1-এ আমাদের ফেজ এসে কানেকশন হয়েছে। এখন দেখুন কিভাবে এটা আমি কানেকশন করেছি। আর এটা হচ্ছে আমাদের ওভারলোড রিলে, অর্থাৎ ওভারলোড সবসময় এনসি অবস্থায় থাকে অর্থাৎ নর্মালি ক্লোজ অবস্থায় থাকে। ওভারলোড রিলে দুই প্রান্তকে 95 ও 96 দিয়ে চিহ্নিত করা হয়েছে। এখন দেখুন আমি কিভাবে এটাকে কানেকশন করেছি সেটা দেখুন। আমি অফ সুইচের এনসির প্রথম প্রান্তে ফেজ তারটি কানেকশন করেছি, এবং দ্বিতীয় অপর প্রান্ত থেকে ফেজ তারটি টেনে নিয়ে আমি অন সুইচের প্রথম প্রান্তে কানেকশন করেছি, এবং দ্বিতীয় প্রান্ত থেকে তার টেনে আমি সরাসরি কয়েল A1-এ সংযুক্ত করেছি। এবং এখান থেকে দেখুন অফ সুইচের আউটপুট সাইড থেকে আমি একটি তারকে টেনে এনে ম্যাগনেটিক কন্ট্যাক্টের অক্সিলারির এনো প্রান্তের ইনপুট সাইডে 13 নম্বর প্রান্তে সংযুক্ত করেছি, এবং 14 নম্বর প্রান্ত অক্সিলারির 14 নম্বর প্রান্ত থেকে আরেকটি তারকে টেনে নিয়ে আমি কয়েলের সাথে সরাসরি সংযুক্ত করেছি। এবং এটা দেখুন কয়েলের অপর প্রান্তের সাথে আমাদের নিউট্রাল কানেকশন করা হয়েছে। এটা কিভাবে আমি কানেকশন করেছি দেখুন। একটি নিউট্রাল তার আমি ওভারলোড রিলের এনসির প্রথম প্রান্ত অর্থাৎ 95 নাম্বার প্রান্তে আমি কানেকশন করেছি, এবং অপর প্রান্ত 96 নাম্বার প্রান্ত থেকে আউটপুট হিসেবে তারটিকে সংযুক্ত করে তারটিকে টেনে নিয়ে আমি কয়েল 2-তে কানেকশন করেছি। এখন দেখুন আমি কিভাবে আমি ম্যাগনেটিক কন্ট্যাক্টের সাথে এই ডায়াগ্রাম অনুসারে প্রত্যেকটা কানেকশন করেছি সেটা বাস্তবে দেখাবো আপনাদেরকে। চলুন দেখে আসি। দেখুন এটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টর। এই ম্যাগনেটিক কন্ডাক্টরের প্রত্যেকটা সাইড আমি পরিচয় করিয়ে দিচ্ছি। এটা দেখুন ও লিখে দিয়েছি আমি, এটা ও অফ সুইচ, এটা এনসি অবস্থায় আছে অর্থাৎ এই অফ সুইচটাই হচ্ছে এই এনসি এই যে অফ সুইচ আমি অফ পুশ লিখে দিয়েছি। এখন দেখুন অন লিখে দিয়েছি, এটা হলো অন সুইচ। এটা সবসময় এনো অবস্থায় আছে। দেখুন এটা হচ্ছে কোনটা, এটা হচ্ছে আমাদের এটা এনো অবস্থায়, এই যে অন সুইচ, এটা হচ্ছে আমাদের এই অন সুইচটা। এখন দেখুন কিভাবে আমি কানেকশন করেছি। এই ফেজ তারটা আমি কীভাবে নিয়েছি দেখুন। এখানে ম্যাগনেটিক কন্ট্যাক্টের এটা হচ্ছে RST সাইড অর্থাৎ ম্যাগনেটিক কন্ট্যাক্টের এটা হচ্ছে ইনপুট সাইড। দেখুন RST
এটা হচ্ছে 3টে ফেজের ইনপুট সাইড এবং এই সাইডে আমাদের ওভারলোড লাগানো আছে, এটা হচ্ছে আউটপুট সাইড। ঠিক আছে, এখানে লেখা আছে দেখুন, দেখুন UVW, এটা হচ্ছে মোটর সাইড, অর্থাৎ এটা আউটপুট সাইড। আর এটা হচ্ছে ওভারলোডের অ্যাম্পিয়ার সিলেক্টর। আমি এই মোটরটিকে কত লোডে আমি চালাবো সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। 7 থেকে 11, 12, 9 যে কোনো আমি মানে এটা সিলেক্ট করতে পারবো। আর এটা হচ্ছে আমাদের রিসেট বাটন। মোটর যদি অতিরিক্ত গরম হয়ে অতিরিক্ত অ্যাম্পিয়ার গ্রহণ করে এই ওভারলোডটি ট্রিপ করে, তাহলে এই ওভারলোডটি চাপ দিয়ে আমি এটাকে রিসেট করতে পারবো। রিসেট করলে আমাদের এই মোটরটি পুনরায় আমরা আবার চালাতে পারবো। এখন দেখুন আমি কিভাবে কানেকশন করেছি। এখন দেখুন আমাদের এই ফেজ তারটি, অর্থাৎ আমাদের এই ফেজ তারটি আমি আর ম্যাগনেটিক কন্ট্যাক্টের আর সাইড থেকে আর পয়েন্ট মানে আর ফেজটিকে আমি দেখুন আমি অফ সুইচের প্রথম প্রান্তে নিয়েছি এবং দ্বিতীয় প্রান্তটি এই শর্ট করা আছে একটি তামার সলিড তার দিয়ে। দেখুন এই যে শর্ট করা, এটিকে অন সুইচের ইনপুট সাইডে শর্ট করা আছে। এখন দেখুন এখানে অফ সুইচের আউটপুট থেকে শর্ট করে আমাদের এখানে অন সুইচের ইনপুটে আরেকটি তার দিয়ে নেওয়া হয়েছে ম্যাগনেটিক কন্ট্যাক্টের NO অক্সিলারির ইনপুটে 13 নম্বর প্রান্তে। এখন দেখুন এটা কিভাবে আসছে। এই যে দেখুন এনসির আউটপুট থেকে আমাদের ম্যাগনেটিক কন্ট্যাক্টের অক্সিলারি NOর 13 নম্বর প্রান্তে আসছে। এখন দেখুন এই 13 নম্বর প্রান্ত থেকে 14 নম্বর প্রান্ত থেকে এর আউটপুট বের হয়ে আমরা সরাসরি কয়েলে দিয়েছি। কয়েলটা দেখুন দেখা যাচ্ছে না, এই যে তারটি দেখছেন এটাই এই সাইডের কয়েলে গিয়ে সংযুক্ত হয়েছে। অর্থাৎ এই NO প্রান্তর আউটপুট 14 নম্বর থেকে আউটপুট হয়ে তারটি আমাদের কয়েল অনে গিয়ে সংযুক্ত হয়েছে। যেই তারটি এই তার আপনারা দেখুন এই সাইডের কয়েলে সংযুক্ত হয়েছে। দেখতে পাচ্ছেন ভিতরে নিচের দিকে একটি তার গিয়েছে, কয়েল A1-এ গিয়েছে এটা। এখন দেখুন আমরা অক্সিলারির সাথে আমরা এই সাইডটা কিভাবে কানেকশন করেছি। অন সুইচটা দেখুন, অন সুইচটা যেহেতু কয়েল A1-এর সাথে সরাসরি সংযুক্ত আছে, দেখুন আউটপুট থেকে এটা কিভাবে সংযুক্ত হয়েছে। দেখুন এটা হচ্ছে কয়েল এটা হচ্ছে পুশ অন সুইচ। এটার আউটপুট থেকে, অর্থাৎ পুশ অনের এই আউটপুট থেকে সরাসরি কয়েলে গেছে। দেখুন পুশ অনের আউটপুট থেকে NO অক্সিলারির আউটপুট হয়ে সরাসরি কয়েলে চলে গেছে। দেখুন এখান থেকে সরাসরি কয়েলটি লাইন পেয়ে যাবে, ফেজ লাইন পেয়ে যাবে। এখন নিউট্রাল লাইনটি আমাদের কিভাবে কানেকশন করা হয়েছে সেটা দেখুন। এই যে নিউট্রাল লাইনটা দেখুন, আমাদের এই ম্যাগনেটিক কন্ট্যাক্টটির 3 ফেজ ম্যাগনেটিক কন্ট্যাক্ট, অর্থাৎ এখানে কোনো নিউট্রাল নেই। এটাকে আমরা নিউট্রাল লাইন হিসেবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এটা যদি আমি নিউট্রাল, যেটা ম্যাগনেটিক কন্ট্যাক্ট 220 এটা হবে নিউট্রাল লাইন। এই ফেজটা হবে নিউট্রাল। ঠিক আছে, এখানে যেহেতু 3 ফেজ ম্যাগনেটিক কন্ডাক্ট, সেহেতু এটা একটা ফেজ কয়েলের A1 কয়েলে ঢুকছে, আরেকটি ফেজ কয়েল A2-তে ঢুকে কানেকশন হয়েছে। কিন্তু আমরা যেহেতু নিউট্রাল দিয়ে ডায়াগ্রামটা এঁকেছি, সেহেতু নিউট্রাল হিসেবে ধরে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। এটা ধরুন নিউট্রাল, আমাদের এই নিউট্রালটা। তাহলে এই তারটি দেখুন আমাদের
এই তারটি আমাদের ওভারলোডের 95 নম্বর প্রান্তে সংযুক্ত হয়েছে। দেখুন এই যে নিচের দিকে দেখুন, এটা হচ্ছে 95 নম্বর প্রান্ত, অর্থাৎ এই নিউট্রালটি এই ওভারলোডের 95 নম্বর প্রান্তে সংযুক্ত হয়েছে। এখন এই দেখুন, এটা হচ্ছে 95 নম্বর প্রান্ত। ওভারলোডের অপর প্রান্ত হচ্ছে 96 নম্বর প্রান্ত। এটা হচ্ছে 96 নম্বর প্রান্ত। এই 96 নম্বর প্রান্ত থেকে তারটি কানেকশন হয়ে এখান থেকে চলে গিয়েছে আমাদের কয়েলের A2 কয়েলের অপর সাইড A2, অর্থাৎ এটা চলে গিয়েছে। দেখুন কোন সাইডে, দেখুন এই তারটি নড়ছে, অর্থাৎ কয়েলের এই সাইডে চলে আসছে আমাদের নিউট্রাল তারটি, অর্থাৎ এই 96 নম্বর প্রান্ত হয়ে আমাদের নিউট্রাল তারটি কয়েলের A2 প্রান্তে কানেকশন হয়েছে। অর্থাৎ এই 96 নম্বর প্রান্ত থেকে সরাসরি তার টেনে আমরা কানেকশন করে দিয়েছি 96 নম্বর কয়েলের A2-তে। দেখুন আপনাদের বোঝানোর চেষ্টা করলাম, যতটুকুই বোঝানোর চেষ্টা করেছি সেটা যদি কেউ বুঝে থাকেন তাহলে লাইক অ্যান্ড কমেন্টস করে আমার চ্যানেলের সাথে থাকবেন। আর যারা বুঝতে পারেননি তাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। ধন্যবাদ।